আসসালামু আলাইকুম। তো আজকের ক্লাসে আমাদের যে কাস্টমার টেস্টিমোনিয়ালস পার্ট ওইটা করে ফেলবো। তার জন্য শুরু করি। তো আমাদের কী লাগবে, আমাদের একটা সেকশন নিতে হবে। তো একটা সেকশন নিলাম, সেকশন ডট টেস্টিমোনিয়ালস। তার মধ্যে কন্টেইনার, তারপরে র কি তৈরি কল ডাবল এক্সেল 12 আর টেস্টিমোনিয়াল টাইটেল। আমরা এটা দিয়ে ফেলি H4। তো আমরা কাস্টমার টেস্টিমোনিয়ালস কপি করলাম, কপি করে এইখানে বসাইলাম। তারপর কি আছে, এই প্যারাগ্রাফটা আছে পি ডট টেস্টিমোনিয়াল কি তৈরি আর ডেসক্রিপশন। আচ্ছা, আমরা টেস্টিমোনিয়াল দিয়ে দিই। ওকে, তারপরে আমরা আটটা র নিব। আমাদের তিনটা কি হবে, কলাম হবে, কল ডাবল এক্সেল 4 টেস্টিমোনিয়াল সিঙ্গেল। আমাদের কি আছে, স্টার আছে। তো আমরা আইকন নিয়ে আসবো। তো আমরা একটু আইকন নিয়ে আসি, সরি স্টার আইকন, স্টার লিখে সার্চ দিব। ধরুন এইটা নিই, এইটা লেখার কপি করে আমরা বসাবো এই জায়গায়। ধরুন এইটা দিলাম তিনটা, দুইটা তিনটা। আর আরটা কি আছে আমাদের, স্টার, ধরুন যে এই স্টারটা রেগুলার নিব আমরা, ধরুন যে দুইটা। আচ্ছা, দেখি আমাদের স্টারটা আসছে কিনা, কারণ অনেক সময় কাজ না করতে পারে। হ্যাঁ, আমাদের আসছে, এটা পারফেক্ট। তারপর কি আছে আমাদের, এই যে কন্টেন্টটা আছে, আমরা এটা কপি করব। টেস্টিমোনিয়াল সিঙ্গেল কি দিতে পারি, টেস্টিমোনিয়াল সাপোজ স্পিচ। আচ্ছা, এটা আমরা পি দিয়ে দিই। এখন দেখার বিষয়, আমাদের ছবিটা বাম দিকে, লেখাটা ডান দিকে, তাই আমাদের ফ্লেক্সে কাজ আছে এখানে। তাই আমরা কাজ করব, আমরা একটা এই নাম যে টেস্টিমোনিয়াল ইনফো। আমরা একটা ইমেজ নিব, ক্লাস দিতে পারি টেস্টিমোনিয়াল আইএমজি। আচ্ছা, আমরা ইমেজটা ডাউন করতে হবে। আমরা ইমেজটা ডাউন করে ফেলি। এই ছবিটা ক্লিক করলাম, আবার ক্লিক, ওকে, ডিজাইনে গেলাম, তারপরে এক্সপোর্টে ক্লিক করলাম, প্রিভিউ এই ছবিটা। তো আমরা একটা ফোল্ডার খুলে ফেলি, নাম দিলাম টেস্টিমোনিয়ালস। আমরা নাম দিলাম সাপোজ ক্লায়েন্ট 1। তারপরে সেকেন্ডটা, ওকে, এক্সপোর্ট, ক্লিক করলাম, ক্লায়েন্ট 2। তারপরে এক্সপোর্ট ক্লায়েন্ট 3। ওকে, তাহলে আমরা ইমেজটা কি দিব, assets/img, তারপরে টেস্টিমোনিয়ালস ক্লায়েন্ট 1। ওনার নামটা কি হবে, জার্মান বেল, জেরমি বেল। স্পেক্ট, আমরা একটা H4 নিব, H4 ডট টেস্টিমোনিয়াল নেম। একটা স্পেন নিব, তার ক্লাস নিব আর টেস্টিমোনিয়াল সাপোজ ডেজিগনেশন। ওনারটা কি আছে আমাদের, মার্কেটিং কোঅর্ডিনেটর। আচ্ছা, একটা নিয়ে যাই। ওকে, তাহলে আমার টোটাল কয়টা হবে, তিনটা হবে। তা আমি তিনটা রিপিট করে ফেলি, দুইটা তিনটা। তারপরে এখানে দিলাম যে 3 দিলাম, এখানে দিলাম 2 দিলাম। ওকে, তাহলে আমাদের সব চলে আসছে আমাদের পারফেক্ট। এখন আমাদের কি কাজটা করার পালা, এখানে একটা প্যানিং আছে। তো আমি এখানে ক্লিক করব, 120 টপে, এখান থেকে 102। ওকে, আর আমাদের কি এটা কি ব্যাকগ্রাউন্ড কালার ছিল এখানে, আচ্ছা এটা পরে আসছে, সমস্যা নাই, কারণ আমাদের ইয়ারটা একটু বাকি রয়ে গেছে, FAQ পার্টটা।
আচ্ছা টেস্টিমোনিয়াল আমরা কি দেব প্যাডিং 120 পিক্সেল টপ লেফট রাইট 0 বটম 102 পিক্সেল আচ্ছা এটা কপি করে নিয়ে আসি আমাদের একটা ফাইল খুলতে হবে আমরা একটা ফাইল খুলে ফেলে এখানে নাম দিলাম টেস্টিমোনিয়াল .sass পেস্ট করলাম আমাদের এটা লিংক করতে হবে তা আমরা এইখানে পোর্টফোলিও পরে কমেন্ট করলাম টেস্টিমোনিয়াল ওকে তারপরে কি আছে আমাদের লেখাটা আছে হেডিংটা 748 62.24 ওকে ফন্ট ওয়েট 700 ফন্ট সাইজ 48 পিক্সেল লাইন হাইট 66.24 পিক্সেল তারপরে আমাদের প্যারাগ্রাফটা কি আছে 416 পিতে ক্লিক করলাম ফন্ট ওয়েট 400 ফন্ট সাইজ 16 পিক্সেল লাইন হাইট 25 পিক্সেল আচ্ছা আর মাঝখানে দূরত্বটা কত আছে আমরা জাস্ট চেক করব ইন্সপেক্টে গিয়ে ওকে এখান থেকে আমাদের 24 আর নিচে কত আছে আমাদের 48 তাহলে আমরা পিতে দিয়ে দিই মার্জিন 24 টপ লেফট রাইট 0 বটম 48 পিক্সেল ওকে এইখানে আমাদের একটা সিঙ্গেল বর্ডার দেওয়া আছে আমরা একটা বক্স শ্যাডো দেওয়া আছে এই যে আমাদের বক্স শ্যাডো ব্যাকগ্রাউন্ড কালার হবে সাদা ওকে আর প্যাডিংটা কত আছে আমি দেখে আসি 32 আর উপর থেকে 32 ওকে তাইলে আমরা আমাদের প্যারেন্ট কি আছে আমাদের এখানে টেস্টিমোনিয়াল সিঙ্গেল আমরা এটা কি দিব বক্স শ্যাডো প্যাডি বসাইলাম 32 পিক্সেল ওকে তারপরে আইকনের কালারটা কি দেওয়া আছে আমাদের এই কালারটা যে আমরা একটাই কালার বসাই কি আছে আমাদের সিঙ্গেল টেস্টিমোনিয়াল তার মধ্যে কি আছে আমাদের আই কালারটা হবে আমাদের প্রাইমারি কালার দ্যাটস ফাইন ওকে তারপরে আমাদের প্যারাগ্রাফটা 414 21.7 ওকে ফন্ট সাইজ 14 পিক্সেল লাইন হাইট 21.7 পিক্সেল তারপরে কি আছে আমাদের ফন্ট ওয়েট যদি ডিফল্ট দেওয়া আছে ওকে আচ্ছা আমাদের প্যাডিংটা মনে হয় আমরা 1 পিক্সেল কমাইতে পারি কারণ তাই আমাদের এটা 30 দিয়ে দিই 26 দিয়ে দিই হ্যাঁ এখন উপরে আমাদের একটা গ্যাপ আছে আমি এখানে সিলেক্ট করে এখানে যাব 24 আর নিচে হচ্ছে 24 ওকে তাইলে আমাদের প্যারাগ্রাফটা গেল কোন জায়গায় এটা মার্জিন 24 পিক্সেল 0 এখন আসি এই অংশে আমাদের কি আছে টেস্টিমোনিয়াল ইনফো আমরা কি দিব ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট আচ্ছা ডিসপ্লে ফ্লেক্স দিব আর অ্যালাইন আইটেমস সেন্টার দ্যাটস ফাইন ইমেজ যা আছে তাই ইমেজ থেকে এটা গ্যাপ কত ইমেজটা সিলেক্ট করলাম তারপর ডান দিকে গেলাম 20 পিক্সেল তাহলে আমরা ইমেজটা সিলেক্ট করব মার্জিন রাইট 24 পিক্সেল হেডিংয়ে গেলাম 616 ফন্ট ওয়েট 600 ফন্ট সাইজ 16 পিক্সেল লাইন হাইট 24 পিক্সেল ওকে তারপর কি আছে আমাদের প্যারাগ্রাফটা আছে 416 ওকে স্প্যান ডিসপ্লে ব্লক ফন্ট সাইজ 16 পিক্সেল 16 ছিল এটা ওকে 16 ফন্ট ওয়েট 400 আর 14 দিই হ্যাঁ লাইন হাইট সাপোজ 21.7 পিক্সেল দিলাম এটা তাহলে আমাদের এইটা সুন্দরভাবে হয়ে গেল আমাদের ইমেজটা গ্যাপটা হালকা আমরা একটু কম দিতে পারি 24 আছে আমরা একটু কম দিয়ে 18 16 দিই 16 দিই হ্যাঁ তাহলে আমাদের এইটা পারফেক্টলি হয়ে গেল একদম এখন আমরা ক্লিক করলাম ইনলাইনে
কোডটা কপি করে আমরা আমাদের যে টেস্টিমোনিয়ালে পেস্ট করে দিয়ে দিই। তো প্রথমে কি আছে আমাদের টাইটেলটা কাট করলাম অ্যান্ড টাইটেল। তারপর কি আছে ডেসক্রিপশন অ্যান্ড ডেসক্রিপশন। তারপরে সিঙ্গেলে এটা বসাইলাম। সিঙ্গেলে আমরা এই কালারটা নিলাম। তারপরে আমাদের স্পিচটা কাট করলাম। তারপরে আমাদের কি আছে স্পিচ, আচ্ছা স্পিচটা নিলাম সিঙ্গেল মধ্যে যে আইটা আছে, সরি এটা হবে আই কালার, ওকে আই কালার। তারপর কি আছে আমাদের ইনফোটা আছে, ইনফোটা কাট করলাম। তারপরে আমাদের আছে ইমেজটা অ্যান্ড ইমেজ। তারপরে নেম অ্যান্ড নেম, আর ফাইনালি ডেজিগনেশনটা। ওকে, তাহলে আমরা সবগুলা কোড বাকিগুলো বাদ দিলাম। এখন দেখি কি অবস্থা আমাদের। আচ্ছা আমরা কি এটা মিস করছি সম্ভবত। আচ্ছা আমরা মিস করেছি কি, আমরা তো অল তো কলই করে নেই না, কি করছিলাম টেস্টিমোনিয়াল লেআউটস। ওকে, কি সমস্যা এখানে, টেস্টিমোনিয়াল ওকে সিএসএস হয়ে গেছে, আর টেস্টিমোনিয়াল ওকে আমরা কোড এসে কোন জায়গায়, সরি আমি এটা সাস না দিয়ে খুলে ফেলছিলাম, দিয়ে সাসটা দিলাম টেস্টিমোনিয়াল। আচ্ছা সরি এটা হবে কি আন্ডারস্কোর, যেটা ভুলটা হয়েছিল আমার, আন্ডারস্কোর হবে, এই জন্য সে একটা নতুন ফাইল ক্রিয়েট করে ফেলছে এখানে। ওকে, এখন দেখি কি অবস্থা আমাদের। আচ্ছা আমি এক কাজ করি, সাসটা অফ করি। আচ্ছা টেস্টিমোনিয়াল ওকে, টেস্টিমোনিয়াল এই অবস্থায় আছে। তারপরে আমাদের কি আছে অলে টেস্টিমোনিয়াল কল করা আছে, ওকে। আর আমাদের কি আছে স্টাইল ডট সাসটা আছে, ওকে এটা ওয়াচ সাসে ক্লিক করি। আমাদের যাই লেআউটসে, তারপরে অলে, আচ্ছা সিএসএস, আচ্ছা এখন আগে কি অবস্থা, হ্যাঁ আসছে। আগে এটা বলেছিল আমি ফাইলের নামটা ভুল করছিলাম। আচ্ছা যাই সমস্যা না, তাহলে আপনার শুধু নামটা চেঞ্জ করলে হবে, আর সেটা পারবেন। আর এইখানে আমাদের কি সেটা বাকি আছে কিনা, এখানে একটা গ্যাপ আছে সম্ভবত 48 পিক্সেল। আমরা যদি দেখি গ্যাপটা কি দেওয়া আছে কিনা। ওকে, তাইলে আমরা এইখান থেকে কি ছিলাম, আচ্ছা প্যারাগ্রাফটা তো নেওয়া হয় নাই, 2448। ওকে, তাইলে আমরা প্যারাগ্রাফ কোন ডেসক্রিপশন, আচ্ছা এটা তো দেওয়া আছে অলরেডি দেখতেছি, তাইলে এখানে আসতেছে না টেস্টিমোনিয়াল ডেসক্রিপশন। আমি এটা মেটাইফে দেখি, আচ্ছা না আসার কারণটা, আচ্ছা আমাদের টেস্টিমোনিয়ালস, আচ্ছা টেস্টিমোনিয়ালস হয়ে গেছে, এটা হবে টেস্টিমোনিয়াল। আচ্ছা তাইলে আমাদের ফাইলের সমস্যা, টেস্টিমোনিয়াল স্পিচ, টেস্টিমোনিয়াল ইনফো, নেম, টেস্টিমোনিয়াল ডেজিগনেশন, টেস্টিমোনিয়াল ইনফো, এটা এস হবে না, এস ছাড়া হবে। হ্যাঁ এখন ঠিক আছে আমাদের এটা, এখন এটা পারফেক্টলি ওকে। তাহলে আমরা পরবর্তী ক্লাসে আমাদের এই যে সিটিএফ পার্টটা এটা আর ফুটারটা করে ফেলবো।